আছে কিনা আমরা অবশ্যই আলোচনা চাই। আমরা এখানে দাঙ্গা করতে আসিনি দাদা, আমরা প্রথমেই বলেছি আমরা এখানে নেতা নই, আমরা এখানে আপনাদের প্রতিনিধি। আমরা নেতা হতে আসিনি, আমরা আমাদের দাবি পেশ করতে এসেছি। আমরা সমঝোতার মাধ্যমে দাবিগুলোর যেন মানা হয় সেই আবদারি জানাচ্ছি আপনাদের সকলের কাছে। আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন আপামর জনসাধারণ, হিন্দু জনসাধারণ, সংখ্যালঘু জনসাধারণ এবং হিন্দু জাগরণ মঞ্চ, যারা সারা বাংলাদেশে এই আন্দোলন 27টি জেলা সহ বিভিন্ন উপজেলা সদর এবং সমস্ত জায়গায় আমরা আমাদের দাবিগুলো এই 8 দফা দাবি নিয়ে সংখ্যালঘু অধিকার আন্দোলন এবং হিন্দু জাগরণ মঞ্চ একসাথে এক উদ্যোগে কাজ করব। এই সংগঠন এটা কোনো সংগঠন নয়, এটা জনতার একটি দাবির প্রতিক্রিয়া মাত্র। এই প্রতিক্রিয়ার নাম সংখ্যালঘু অধিকার আন্দোলন হিন্দু জাগরণ মঞ্চ। আমরা অবশ্যই সচিব এবং সরকারের সাথে বসবো, তার আগে অবশ্যই তাদেরকে আমাদের এনশিওর করতে হবে আমাদের দাবিগুলা ওনারা কতটুকু পর্যালোচনা করবেন এবং কতটুকু ওনারা এটা মেনে নিতে পারবেন। এরপরে আমাদের অবশ্যই আমরা বসবো, ততদিন আমরা আমাদের রাজপথ ছাড়বো না, আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের সাথে ইতিমধ্যে আজকে সকালে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির প্রতিনিধি থেকে আমাদেরকে হিন্দু জাগরণ মঞ্চকে ডাকা হয়েছিল। আমরা এখনো বসতে পারিনি। আমরা হয়তোবা আগামীকাল আমাদের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয় আমাদের যারা দায়িত্বে আছেন যুব এবং ছাত্র, তারা একটি টিম তাদের সাথে দেখা করবে। একই সাথে কোটা আন্দোলনকারী নাহিদ ভাই আমাদেরকে ডেকেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কি চত্বরে আমাদের ডেকেছিল। প্রথমে আমরা দ্বিতীয় দিনে যাইনি এবং আজকেও তার একটি প্রতিনিধি দল আমাদের কাছে পাঠিয়েছিল, কিন্তু আমরা হয়তোবা আমাদের কর্মসূচির জন্য আমরা যেতে পারিনি। আমরা ছাত্র আন্দোলন এবং হিন্দু জাগরণ মঞ্চ থেকে যে দুইটা থেকে শুরু হয়েছিল এই আন্দোলন, আমরা বসবো সমন্বয়ে একটি টিম, আমরা তাদের কাছে যাব।